ধরে কাজ করলে তোমার এস্টিমেটটা একেবারে অ্যাকুরেট হবে না। স্যার। এখন তুমি ধরো, এখন প্যানেল ধরার ক্ষেত্রে তোমাদের কথা থাকতে পারে যে আমি এই যে এই প্যানেলটা যদি আমি কাস্টিং করি, তাহলে আমি কি বিম সহ নেব নাকি বিম বাদে নেব, এটা একটা কোশ্চেন থাকতে পারে, তাই না? যে আমি কি বিম মাপটা কি বিম বিম বরাবর নেব না বিম ছাড়া নেব। তো দেখো বিম বিম বরাবর কত আছে, বিমের আউটার টু আউট 13 ফিট 5 ইঞ্চি, আর বিম বাদে কত আছে, বিম বাদে হচ্ছে 11 ফিট 5 ইঞ্চি, তার মানে 2 ফিট বেশি। বিম সহ 13 ফিট 5 ইঞ্চি, বিম বাদে হচ্ছে এইদিকে কত লম্বালম্বি কত, 11 ফিট 5। দেখো বিমের কাস্টিং এর হিসাব তো আমরা আলাদাভাবে করি, তাই না? আমার কথা কি বুঝতে পারতেছো? জি স্যার। বিমের কাস্টিং এর হিসাব কি করি আমরা? জি স্যার, স্যার বলো। আর এখানে তো শুধু স্ল্যাব কাস্টিং হবে। হ্যাঁ, এখানে কিন্তু শুধুমাত্র স্ল্যাবের আলাদা। কাস্টিং হবে, তার মানে এই যে ভিতরেরটা নিতে হবে, ইনার সাইডটা, ঠিক আছে, ইনার মাপটা নিতে হবে, যে এই এইটা আর এইটা, এই ভিতর থেকে ভিতর কতটুকু আর ভিতর থেকে ভিতর কতটুকু, এটা কিন্তু আমাদের নিতে হবে। তার মানে আমরা এটা সহজে নিতে পারি। আমরা যদি ক্যাডে আসি, ক্যাডের থেকে ডাইমেনশনে যাব, লিনিয়ারে যাব, যে আমরা এই আউটারে ধরলাম, এটা ধরলাম। একইভাবে আমরা আবার যদি ডাইমেনশন নিই, লিনিয়ার নিই, লিনিয়ার নিয়ে আমরা আউটার টু আউটার দিলে এই আমরা মাপ পেয়ে গেছি না, এই 4 নাম্বার প্যানেলের মাপটা কত হবে সেটা পাইছি আমরা, 22 ফিট 3 ইঞ্চি আর 11 ফিট 5 ইঞ্চি, তাই না? হ্যালো? জি স্যার। হ্যাঁ, 22 ফিট 3 ইঞ্চি 11 ফিট 5 ইঞ্চি। তাহলে দেখো এই 22, আমরা যদি এখন এস্টিমেটে যাই, কংক্রিট এস্টিমেটের শীটে আমরা যদি যাই, দেখতে পাচ্ছিস? জি স্যার। জি স্যার। হুম, দেখো তাহলে এইখানে কি, এইখানে কি আমাদের এক্সট্রা কোনো কিছু আছে? এক্সট্রা কোনো কিছু কিন্তু নাই। এই মিউট করো একজন, কথা বলে মিউট করে দিবা। জয় কি বাইরে আছো? জি স্যার, বাইরে আছি। এই জন্য তোমারটার সাউন্ড আসতেছে প্রচুর। এখন দেখো আমি যেটা বলতেছিলাম, যে আমরা কি দিব, লেন্থ দিব আর উইডথ দিব। এখন এইখানে কথা আছে, এইখানে কিন্তু নসে কি দিতে হবে, একটা দিতে হবে। আমরা প্যানেল কয়টা নিয়ে কাজ করতেছি, একটা। একটা প্যানেল নিয়ে কাজ করতেছি শুধুমাত্র। আমরা এই প্যানেলটা নিয়ে কাজ করতেছি। এই প্যানেলটা নিয়ে কাজ করলে আমাদের এই প্যানেলটা কত, 22 ফিট 3 ইঞ্চি আর 11 ফিট 5 ইঞ্চি। তাহলে এই 3 ইঞ্চি রে 12 দিয়ে ভাগ দিয়ে ফিটে নিয়ে আসো তো, দেখো তো কত আসে। ক্যালকুলেটর নিয়ে বসছো কে কে, সত্যি কথা বলো। 0.25। 4.25। 22.25, তাহলে কত হবে, লেন্থ কত হবে, বাইশ পয়েন্ট স্যার টু ফাইভ 0.25 হবে। বুঝি নাই। স্যার 0.25 হবে, 3 কে 12 দিয়ে ভাগ দিলে। 22 পয়েন্ট কত আসছে, পয়েন্ট 25। 0.25। 0.25, এটা তাই তো? দেখো এইখানে শুধুমাত্র জিরো দেখাচ্ছে, তাই না? এখানে কিন্তু আছে, জি দেখো স্যার। উপরে খেয়াল করো, এই উপরে খেয়াল করো, এখানে আছে। এখন এই এক্সেলে ঘরের একটা লিমিটেশন স্যার থাকে। 0, স্যার 0 টাকাই কত, শুধু তো 5 দেন। না, শুধু 5 দেবো না, এটাকে তুমি যদি ঘরটা একটু বড় করে দাও, ঘরের একটা লিমিটেশন থাকে, দেখো এইখানটার থেকে আমরা বাড়াতে পারি কমাতে পারি, দেখছো? বাড়তেছে কমতেছে না, বুঝতে পারছো? এখন দেখো একটা জিনিস জি মাথায় স্যার। রাখবা, তোমরা এই ফরম্যাটটা কিন্তু চেঞ্জ করে ফেলবা না। এইখানে দেখো ফিটে রয়েছে না, তোমাদের কোনো ঘরে ইউনিটটা সব দেওয়া রয়েছে এইখানে, ইউনিটটা সবই দেওয়া আছে এখানে। তোমাদের শুধুমাত্র কাজটা হবে, শুধু সংখ্যাটা বসাতে হবে, কোনো ইউনিট তোমরা বসাতে যাবে না। এখন তোমাদের একটা ঘরে এরকম থাকতে পারে, এটা মনে করো একেবারে ব্ল্যাঙ্ক রয়েছে, তার মানে কি এই ঘরটা তুমি কোন ইউনিটে আছে তুমি কি বুঝতেছো, যে ফিট আছে কি ইঞ্চি আছে? ধরো এটাও না একেবারে, স্যার। এইটাও একেবারে ব্ল্যাঙ্ক আছে, তুমি কিন্তু এই দুইটা ঘরে
যে বসাতে হবে সেটা কিন্তু তুমি বুঝতেছো না যে কি ইউনিট তোমার এখানে বসানো রয়েছে, ইঞ্চি রয়েছে না ফিট রয়েছে। তাহলে তুমি কি করবা, একটা জিরো দিবা, একটা জিরো দিয়ে দেখে নিবা যে এটা ইঞ্চি দিয়ে তৈরি করা নাকি ফিট দিয়ে তৈরি করা। দেখো ফিট না, এটাও দেখো, জি স্যার। জিরো দাও, দেখো ফিট। বুঝতে পারছো ব্যাপারটা কি হয়েছে এখানে? তার মানে এটা কত হবে, 22.025। আর এটা কত হচ্ছে দেখো তো, 5 রে 12 দিয়ে ভাগ দাও তো, 5 ভাগ 12 দাও। 0.4 ওয়ান। 0.41, তাই তো? তার মানে 11.41 হবে, 11.41 মিটার। এখন দেখো আমাদের কাস্টিং রেশিওটা কত ছিল, কত বলে দিছিল স্ল্যাবের জন্য। আমরা ওই যে জেনারেল রিকোয়ারমেন্টসটা কেন দেখছিলাম, সেটা হচ্ছে এটার জন্য। আমরা চলে আসি জেনারেল এক রিকোয়ারমেন্টসে। দুই চার না না, 1 2 4 আছে। এইখানে আমাদের কত বলে দিছে তাই দেখো। বিম স্ল্যাবের জন্য কত, 1 1.5 3, কত বলছে? 1 2 3। হ্যাঁ, তার মানে 1 2 3। আমরা কিন্তু এখানে 1 2 3 এখন, আছে হ্যাঁ স্যার। এখন দেখো অ্যাডেড এরিয়ায় কিন্তু আমরা কিছু বসাবো না, এটা কিন্তু জিরোই থাকবে, কারণ কি এটা এখানে এক্সট্রা কোনো কিছু নাই। ঠিক আছে, এইখানে আমাদের কই, এই যে এটা কিন্তু এক্সট্রা কোনো জি কিছু স্যার। নাই, এই প্যানেলটা একটা মিডিল প্যানেল, তো এর সাইডে তো আর কিছু থাকার নাই, শুধু এক্সটার্নাল যে প্যানেল গুলো থাকে। দেখো আমরা যখন, আমরা যদি এইটার কাজ করি, আমরা যদি এই একেবারে এক্সটার্নালটার কাজ করি, তখন আমাদের দেখো এইখানে কিন্তু একটা এক্সট্রা পার্ট আছে, তাই না? এই যে দেখো দেখা যাচ্ছে যে এটা এইভাবে গেছে, তখন আমরা এইটার একটা স্কোয়ার ফিট আমরা বের করে নেব। ঠিক আছে, তাহলে দেখো আগে এটা দেখি। তার মানে জি আমাদের স্ল্যাবের থিকনেসটা একটু দেখে আসতে হবে ড্রয়িং থেকে। স্ল্যাবের থিকনেস কত বলছে, 5.5 ইঞ্চি, তার মানে 5.5 ইঞ্চি কিন্তু। তার মানে এখানে কত দিতে হবে, 5.5। ঠিক আছে, স্যার। হ্যাঁ 5.5। আর কাস্টিং রেশিওটা কত হবে, 1 1.5, 5.41। 1.5 3, 1.5 3। ঠিক আছে, জি স্যার। হ্যাঁ এটা যদি ঠিক থাকে তাহলে আমাদের দেখো ওইখানে কিন্তু ক্যালকুলেশন হয়ে গেছে। আর দেখো ওয়াস্টেজ রাখো 5% রাখো, বা তোমরা যদি একটু বেশি রাখতে চাও 10%-এর মতো রাখো, সমস্যা নাই। এখানে কিন্তু পার্সেন্টেজ দেওয়া লাগবে না, আমি কিন্তু প্রথমেই বলতেছি যে সবই দেওয়া আছে, শুধু সংখ্যাগুলো বসাতে হবে প্রত্যেকটা শিটে, শুধু সংখ্যাটা বসাতে হবে। তাহলে দেখো আমাদের 10% ওয়াস্টেজ, এখানে খেয়াল করো ওয়াস্টেজের কারণে আমাদের দেখো এখানে সিমেন্ট স্যান্ড ব্রিক চিপসের পরিমাণ কমতিছে বাড়তিছে। একটা জিনিস খেয়াল করো, আমি যখন 5% দেবো, 10%-এ কয় ব্যাগ আসছে দেখো তো, 28 ব্যাগ। 5% দিলে 27 ব্যাগ, 1 ব্যাগ কিন্তু কমে যাচ্ছে। ঠিক আছে, তার মানে আমি 10% রাখি। 10% রাখলে সিমেন্ট কত, এখন আসো, আমাদের কিন্তু কোয়ান্টিটি বের হয়ে গেছে যে কি পরিমাণ আমাদের এই প্যানেলটাকে, এই যে 22 ফিট এবং 11 ফিটের এই প্যানেলটাকে 1 1.5 3-এ কাস্টিং করতে এবং 5.5 ইঞ্চি থিকনেসের কাস্টিং করতে আমাদের তোমার হচ্ছে সিমেন্ট লাগতেছে কত ব্যাগ, 28 ব্যাগ। 28 ব্যাগ। আর স্যান্ড লাগতেছে কত, 52 সেফটি। হ্যাঁ এখন দেখো স্ল্যাবের কাস্টিং কিসে হবে মনে আছে, ওই জেনারেল রিকোয়ারমেন্টসই বলে দিছিল। স্টকস হবে। না না, মনে করো ভালো করে, এর মধ্যে ভুলে গেলে তো হবে না। স্ল্যাবের কাস্টিং হবে হচ্ছে ব্রিক চিপসে, তাই না? বিম এন্ড স্ল্যাবের কিসে হবে, ব্রিক চিপসে, শুধুমাত্র স্টোন চিপসে হবে কলাম আর হচ্ছে তোমার ওয়াল। এখানে ওয়ালটা মানে বলে দিনি, কিন্তু ওয়াল বলতে কি শেয়ার ওয়াল, আর হচ্ছে তোমার কলাম, এটা হচ্ছে স্টোন চিপসে, আর বিম আর স্ল্যাবটা হবে হচ্ছে ব্রিকে। তার মানে কি, আমরা কিন্তু সিমেন্ট পাইছি 28 ব্যাগ, স্যান্ড পাইছি 52 সেফটি,
আর যদি এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, 1 মিনিট। দেখো এই যে এই যে লাল দেওয়া রয়েছে না, এইখানে কিন্তু দুইটারই ক্যালকুলেশন দেওয়া রয়েছে, ব্রিকেরও দেওয়া রয়েছে, আবার হচ্ছে স্টোনের দেওয়া রয়েছে। এই যে যে জায়গাটা দেখতেছো এই জায়গাটায় ক্লিক করলে, স্টোনের উপরে ক্লিক করলে স্টোন আসবে, আর হচ্ছে তুমি যদি ব্রিকের উপরে ক্লিক করো তাহলে ব্রিক আসবে। তো যেহেতু আমাদের এখানে হচ্ছে ব্রিকের কথা বলে দিছে, আমরা কিন্তু ব্রিক নিয়ে কাজ করব। ঠিক আছে, তাহলে ব্রিকে কি লেখা রয়েছে? নস। হ্যাঁ, ব্রিকে কি লেখা রয়েছে? নস। নস মানে কি? একটা। পিস। হ্যাঁ, পিস পিস। আর স্টোনে কিন্তু তুমি যখন স্টোনের দিবা তখন কিন্তু আর ইসে আসবে না, তখন কিন্তু সিএফটি, কারণ স্টোন তো আর তুমি পিসে কিনতে পারতেছো না, স্টোন কিনতে হচ্ছে তোমার সিএফটি তে। তার মানে আমাদের এটা ব্রিকের কথা বলছে, ব্রিক। এখন দেখো আমরা এইখান থেকে এই শীটটার অ্যাডভান্টেজ হচ্ছে তুমি কস্টটাও বের করে ফেলতে পারবা, টাকাটা। দেখো এইখানে রেট 28 ব্যাগ সিমেন্ট 500 টাকা করে ব্যাগ ধরো, বললাম 500 টাকা করে, তাহলে কত? 14,000 টাকা। আর স্যান্ডের 52 সিএফটি 40 টাকা করে ধরো, তাহলে কত? 2,073 টাকা। এরপরে ব্রিক চিপস 985 নস, মানে 985 পিস ব্রিক লাগবে, যদি 14 টাকা করে ব্রিক হয় তাহলে 13,700 কত? 87। 87 টাকা। হ্যাঁ, আর তোমার কাস্টিং করতে হচ্ছে কত? 127 সিএফটি তোমার কাস্টিং করা লাগতেছে। ঠিক আছে, 127 সিএফটি তোমার কাস্টিং করা, হ্যাঁ, লাগতেছে। তাহলে টোটাল কস্ট কত আসতেছে? 29,861 টাকা। তাহলে তুমি যখন টোটালটার হিসাব করবা, টোটাল এই যে এস্টিমেটটার হিসাব করবা, তখন তোমার প্যানেল প্যানেল যখন তোমার প্রথমে তোমার কাজ থাকবে প্যানেলগুলো করে নেওয়া। প্যানেলগুলো করার পরে এবারে মনে করো যে আমরা কাজ করলাম কোনটা, 4 নাম্বার প্যানেল, তুমি খাতায় টুকে রাখবা যে 4 নাম্বার প্যানেলে আমার কি কি লাগছে আর কি কি হয়েছে, আমি এইগুলো সব টুকে রাখলাম। ঠিক আছে, এই কোয়ান্টিটি গুলো এবং এই প্রাইস গুলো আমি টুকে রাখলাম। এইভাবে তোমার হচ্ছে এই 16টা, এই 16টা যে প্যানেল আছে এই প্যানেলগুলো তোমার হচ্ছে কি করতে হবে? এস্টিমেট করে তারপরে তুমি একটা যোগ টেনে নিবা, এরকম ভাবে estimate করতে হবে। একটা যোগ টেনে নিবা। তাহলে কি, মানে এইটার সুবিধাটা হচ্ছে তোমার যে ফাঁকা জায়গাগুলো রয়েছে ওই ফাঁকা জায়গাগুলো তোমার এস্টিমেটের ভিতরে আসতেছে না। বুঝতে পারছো? ফাঁকা জায়গাগুলো তোমার এস্টিমেটের ভিতরে আসতেছে না। এখন দেখো আমরা যদি একটা সাইডের হিসাব করি, দেখো সাইডের যদি আমরা এইটা এই এই জিনিসটা এই ছোট জিনিসটাকে হিসাব করি, এখন দেখো এইখানটায় একটা জিনিস আমার এইখান থেকে এই পর্যন্ত, এটা তো এইটার সাথেই, তাই তো? 11 নম্বর প্যানেল, জি স্যার। এটা কিন্তু এক্সট্রা অংশ। এই যে এটা কিন্তু, কথা সবাই বুঝতেছো? দেখো এটা কিন্তু আমার কি অংশ? জি স্যার। এটা কিন্তু আমার এক্সট্রা অংশ। এক্সট্রা। হুম, তাহলে এটা কিন্তু আমার বের করে নিতে হবে না, এটা তো আমি অটোক্যাড দিয়ে সহজে পেয়ে যাব, সমস্যা নাই। স্যার এটা তো অ্যাড এরিয়া করলে তো এখানে হয়। হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে অ্যাড এরিয়া করব। তো আগে অরিজিনালটা প্যানেলটা নিতে হবে তো, ইনারে ইনারে। এটা কত? 12 ফিট 4 ইঞ্চি আসছে, তাই না? আর এটা কত আসছে? 11 ফিট 5। এখন আমাদের কাজ হবে হচ্ছে আমাদের এইটার এরিয়াটা বের করতে হবে, এরিয়া। এখন এরিয়া বের করতে গেলে আমাদের কি করতে হয় তোমাদের কারো মনে আছে? স্যার লিনিয়ার করলে তো হয়। হুম ডাবল ইন্টার করলে এবারে স্কোয়ার ফিটের ডাইমেনশন। হুম, ডাবলে ইন্টার করতে হবে, কিন্তু সে ইন্টার। সেক্ষেত্রে আমাদের কি পলি লাইন নিয়ে নিতে হবে না এই জায়গা বরাবর? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা পিএল দিয়ে পলি লাইন করে আমরা প্রত্যেকটা পয়েন্টকে আমরা কি করব? ধরে নেব। এই যে, ও সরি, থাক সমস্যা নেই, ওটা একটা হালকা একটু বেঁকে গেছে, ওইভাবে আসুক, সমস্যা নেই, তোমরা কেয়ারফুলি করে, হ্যাঁ।
এই যে আমার কিন্তু পলিলাইন ড্র করা শেষ। কারণ এই পলিলাইনটা এখন ক্লিক করে আমি যদি ডাবলে এন্টার করি তাহলে দেখো কি আসছে। ডাবলে এন্টার আসলো না কেন? প্রপার্টিতে এক মিনিট, আমার ক্যাডে কি একটা সমস্যা হয়েছে। প্রপার্টিস, দেখো আর একটা উপায় আছে, সেটা হচ্ছে প্রপার্টিস দিয়ে করা যায়, ঠিক আছে? কি দিয়ে করা যায়? প্রপার্টিস। কি লিখলাম আমি এখানে? দেখো আমি কি লিখছি, ভালো করে খেয়াল করো। আমি প্রথমে কাজ করলাম হচ্ছে ওই এরিয়াটাকে পলিলাইন দ্বারা ঘিরে নিলাম। যে এরিয়াটা আমি এক্সট্রা নিব ওই এরিয়াটাকে আমি প্রথমে পলিলাইন দ্বারা ঘিরে নিলাম। ঘিরে নেওয়ার পরে আমার হচ্ছে এটাকে আমার ডিসিলেক্ট করে দিই। এরপরে পলিলাইন দিয়ে করার পরে আমরা ওই পলিলাইনটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে? পলিলাইনটাকে সিলেক্ট করে আমরা লিখবো হচ্ছে প্রপার্টিস, PROPERTIES, প্রপার্টিস। দেখো তোমরা দেখতে পাচ্ছ হয়তো বা। জি স্যার, ক্লিয়ার। এখন দেখো, ঠিক আছে, প্রপার্টিস কি চলে গেল। ঘুম বেশি হয়েছে। হুম, এই দেখো প্রপার্টিস লেখার পরে তোমাদের এই পাশে যেরকম একটা ডায়লগ বক্স আসছে না, এই ডায়লগ বক্সের মতন আসবে। জি স্যার। এই যে এইখানে যে ডায়লগ বক্সটা আছে এরকম একটা ডায়লগ বক্স আসবে। এটার তোমরা নিচে চলে যাবে, নিচে যেয়ে দেখো এখানে এরিয়া লেখা, দেখতে পাচ্ছ? এরিয়া লেখা জি দেখা স্যার। যায়, দেখো এইখানে এরিয়া কি প্রথমে কি বলে দিছে, 7605 স্কোয়ার ইঞ্চি, কিন্তু আমাদের কিসে লাগবে? ফিটে লাগবে, 53 স্কোয়ার ফিট। হ্যাঁ, তার মানে আমাদের ওই যে অ্যাডেড যে এরিয়াটা, ওই অ্যাডেড এরিয়ায় আমরা কত দিব? হ্যাঁ, তার মানে আমরা এখানে আসি, এসে আমরা এখানে 53 লিখি। আর হচ্ছে আমাদের মেইন যে লেন্থ উইডথটা রয়েছে সেটা কত আছে? 12 ফিট। হ্যাঁ, সেটা হচ্ছে 12, একটা 12.4 আর 11.5, তাই না? তো এটাকে এবার একটু ফিটে কনভার্ট করে দাও আমাকে। 12.4 কত আসে? 4/12 দাও তো, ইঞ্চির থেকে ফিটে আনতেছি, 4/12 দাও। 33। আর 0.33। হ্যাঁ, আর এটা কত ছিল? 11.5। 41। হ্যাঁ, তাহলে 11.41। 41। হ্যাঁ, এই যে ইন্টার দাও। আর এটার কাস্টিং হবে 1, 1.5, 3-এ, থিকনেস হচ্ছে 5.5, 10% অস্টেজ। তাহলে সিমেন্ট কত লাগতেছে? 22 ব্যাগ। স্যান্ড লাগতেছে 40 সিএফটি। ব্রিক সিট হচ্ছে 759টা লাগবে। আর কাস্টিং হবে হচ্ছে 58 সিএফটি। টোটাল কস্ট কত হবে? 23,224 টাকা। বুঝতে পারছো কিভাবে সবকিছু হচ্ছে? অস্টেজ তোমরা স্ল্যাবের জন্য 5%-এর মতো রাখবা, ঠিক আছে? 5% রাখলে একটু খরচটা কম দেখাবে। না হলে একটু মানে ম্যাটেরিয়ালস বেড়ে যায়, তো তখন খরচ একটু বেড়ে যায়। 5%-এর মতো রাখো। তার মানে কি, আমরা একটা দেখলাম হচ্ছে অ্যাডেড এরিয়া বাদে, আর একটা দেখলাম হচ্ছে অ্যাডেড এরিয়া সহ। হ্যাঁ, তার মানে আমরা অ্যাডেড ড্রয়িং থেকে কিভাবে প্যানেলাইজ কাজ করব সেটাকে তোমরা বুঝতে পারছো। দেখো এই প্যানেলটা যদি তোমাদের বলা হয়, এই প্যানেলটা তোমরা করতে পারবা না। জাস্ট ইনার, জি স্যার। হ্যাঁ ইনারটা নেব। এই ইনারটা নিয়ে আমরা ওই এক্সেলে গিয়ে জাস্ট আমরা এক্সেলে কি করব, এখানে আমরা বসাই, হ্যাঁ প্রোভাইড করে দেব। প্রোভাইড করে দিলে আমরা থিকনেস দিব, কাস্টিং রেশিও দেব, দিলে আমাদের ম্যাটেরিয়ালসের হিসাব কিন্তু চলে আসবে। জি স্যার।